জনগণের কাছে আবেদন রাখবো যে আসুন আপনারাও আমাদের স্বামী বিবেকানন্দের যে 9 মার্চ সময় 11টায় আমাদের যে মিছিল, আমাদের যে জনসভা হবে, বিশাল সমাবেশ হবে, সেখানে উপস্থিত থেকে সরকারের কি কি কাজ করেছে সেইগুলি শোনার জন্য এবং আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি কি কি বক্তব্য রাখেন সেগুলি শোনার জন্য আমি আপনাদের মাধ্যমে আমি রাজ্যের আপামর জনসাধারণের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখবো যে আপনারা আসুন এবং আমাদের এই সরকারের অ্যাচিভমেন্ট সম্পর্কে আপনারা ওয়াকিবহাল হন। আমি আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সময় সকাল 11 ঘটিকায়। আজকে আমাদের যারা কার্যকর্তা, আমাদের যারা লিডার, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই প্রচার প্রসারকে সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের নেতৃত্বরা, আমাদের বিধায়ক, আমাদের যারা মিনিস্টাররা রয়েছে এবং আমার অফিস বিহার মোর্চা, জনজাতি মোর্চা, মহিলা মোর্চা, যুব মোর্চা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে সাংগঠনিক স্তরে বৈঠক করছেন এবং মানুষের কাছে আমাদের কার্যকর্তারা যাতে সেদিন বিশাল সংখ্যায় সেখানে উপস্থিত থাকেন তার ব্যবস্থা, তার প্রস্তুতি আমাদের সেখানে হচ্ছে। আমাদের রাজ্যে এই যে আমাদের মহাসমাবেশ, বিশাল সমাবেশ হবে, তার জন্য একটা টিম তৈরি করা হয়েছে। আর এই টিমের নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী, সিনিয়র মন্ত্রী, আমাদের আদরণীয় রতনলাল নাথ মহোদয়, উনার নেতৃত্বে সেখানে প্রণজিৎ সিংহ রায় মাননীয় মন্ত্রী, টিঙ্কু রায়, সুশান্ত চৌধুরী, আমার 3 জেনারেল সেক্রেটারি এবং আমাদের সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট পাপিয়া দত্ত, এরকম একজন 9 জনের টিম আমরা গঠিত করেছি, যারা যাদের নেতৃত্বে এবং কিছু সাব কমিটি গঠিত করা হয়েছে যাতে যারা এখানে এই সমাবেশে আসবে তাদের সুবিধা, পার্কিং এর সুবিধা থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থাপনায় এরকম আমরা টিম গঠিত করেছি। আমি আশা করি যে আপামর জনসাধারণ সবাই সেদিন অংশগ্রহণ করবেন এবং আমাদের সরকারের সফলতাগুলি আপনারা সেদিন জনসমক্ষে তুলে ধরার জন্য আমাদের নেতারা আমাদের সেখানে জনসমাবেশে বক্তব্য রাখবেন। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন আমাদের জনজাতি নেতা, স্টেট সেক্রেটারি শ্রী বিপিন শ্রী ডেভিড দেববর্মা এবং মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন, উনিও আপনাদের সামনে তুলে ধরবেন 2 বছরের অ্যাচিভমেন্ট সম্পর্কে। ভগবান দাস যিনি আমাদের জেনারেল সেক্রেটারি, উনিও রয়েছেন, বর্তমান বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, এবং শম্ভুলাল চাকমা বিধায়ক, উনিও রয়েছেন। তো ওনারাও রাখবেন আপনাদের সামনে। আমি ছোট্ট করে 2-1টা কথা বলেই মাননীয় মন্ত্রী উনাকে আহ্বান করব যে উনি আপনাদের সামনে তুলে ধরবেন। আপনারা জানেন যে আমাদের সরকার প্রায়োরিটি বেস কিছু কাজ আমাদেরকে করেছে। আমরা এই আমাদের যে মূল মন্ত্র, যে মোদিজির যে মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, সেই স্লোগানকে সামনে রেখে আমাদের সরকার বিগত 2 বছরে রাজ্যের মহিলা, যুবক, আমাদের কৃষক, শ্রমিক, সরকারি কর্মচারী, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কিছু না কিছু পরিকল্পনার মাধ্যমে এই রাজ্যের যে আমাদের বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত, এই স্লোগানকে সামনে রেখে আমাদের সরকার কাজ করছে। আমি ছোট্ট করে 2-1টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। বাকি আমাদের সিনিয়র নেতা এবং সিনিয়র মন্ত্রী রয়েছেন, মাননীয় রতনলাল নাথ, উনি আপনাদের সামনে তুলে ধরবেন। আমরা যেটা অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছি সেটা হলো আমাদের মহিলা ক্ষমতায়ন। আপনারা জানেন যে দীর্ঘ স্বাধীনতার পর থেকে মহিলাদের ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পার্লামেন্টে বিল পাস করে 33 রিজার্ভেশন অর্থাৎ মহিলা সশক্তিকরণ এবং মহিলাদের আত্মনির্ভর করার যে প্রয়াস, সেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছে। তৎসঙ্গে